হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি অরিত্রা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ব্লগটা সরস্বতী পুজো নিয়ে। সরস্বতী পুজো কীভাবে কাটালাম, এই বছর কী কী করলাম, সব কিছু থাকছে এই ব্লগে। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে। তাইলে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগটি। সরস্বতী পুজোর দিন ছিল অধিবাস। এই তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, মানে 4টার দিকেই রেডি হয়ে গেলাম। আমাদের টাইম ছিল 5টায় মাকে বরণ করার, যদিও রাতে 10টা বাজে মাকে বরণ করতে। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। এই তো আমার লোকটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শাড়ি এবং জুয়েলারি আমার পেজের। এই তো রেডি হয়ে আমি চলে গেলাম জ্যামশন হলে। জ্যামশন হলে আমাদের সব ইউনিভার্সিটির পুজোগুলো একসাথে হচ্ছিল। আমাদের ইসগালটা এবং পোর্ট সিটি আরও অন্যান্য ইউনিভার্সিটি সবাই মিলে একসাথে জ্যামশন হলে কেন্দ্রীয় পুজোটি করে থাকে। এই তো এখানে বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিমা আনা শুরু হয়ে গেল। এটা মেবি পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিমা ছিল। প্রত্যেকটা প্রতিমায় খুব খুব সুন্দর হয়েছে, আর বরণগুলো তো দেখার মতো। তো আমি সবগুলোর একটু একটু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু এখনও আমাদেরটা আসেনি, তাই আমি কথা বলছিলাম আর দেখছিলাম যে কিভাবে কি করা হচ্ছে। যেহেতু এবারে পুজোটা করছে আমাদের জুনিয়র ব্যাচ। গত বছর আমি ছিলাম সরস্বতী পুজোতে, বাট এই বছর আমার জুনিয়ররা পুজোটা করেছে, তাই সেইভাবে আমার তেমন একটা দায়িত্ব ছিল না। আমি পুরো পুজোটাই এনজয় করেছি। এখানে আমার ইনলস ফ্যামিলির, আমার ননাস, আমার যা, ভাসুর সবাই এসেছিল আমাদের পুজোটা দেখতে। তারাও খুব বেশি এনজয় করেছে। এই তো এখানে পোর্ট সিটি ইউনিভার্সিটির যে বরণটা, তাদের বরণটা আসলেই খুব ভালো ছিল। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির বরণই আমার খুব সুন্দর লেগেছে। তাহলে আপনারা দেখতে থাকুন, এখন আর ভয়েস ওভার না দিই। এবার চলে আসলো আমাদের মায়ের বরণের পালা, মানে ইস্ট গ্যালটা ইউনিভার্সিটির মা চলে এসেছে পুজো মণ্ডপে। এই তো এখানে আমার জুনিয়ররা সবাই মিলে নাচানাচি করছে মাকে বরণ করার সময়। এই মুহূর্তটা আসলে দেখার মতো ছিল। প্রত্যেকটা সিনিয়র জুনিয়র মিলে মিশে পুজোটা আয়োজন করছে, দেখেও আমার ভালো লাগছে। কারণ গত বছর এই স্বপ্নটা নিয়েই আমরা পূজার প্রস্তুতি নিচ্ছিলাম, আর দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, আর এই বছর আমাদের জুনিয়ররা এত সুন্দরভাবে পুজোটা করলো। মিষ্টি লাগছে না মায়ের মুখটা? মায়ের মুখটা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। একে একে আমরা সবাই বরণ করে নিই মাকে। তারপর মাকে মায়ের মণ্ডপে স্থাপন করা হয়। আমার ভাইয়েরা সবাই মিলে মাকে মণ্ডপে স্থাপন করে। আমার তো এত মিষ্টি লাগছিল মায়ের মুখটা। প্রত্যেকটা জিনিস এত নিখুঁত ছিল, তাজ হতে শুরু করে মার গহনা, প্রত্যেকটা যেন মায়ের জন্যই তৈরি হয়েছে। এই তো এখানে সবাই মিলে আবার মাকে আরতির মাধ্যমে বরণ করে নিল।
মার বরণ শেষ করতে করতে প্রায় রাতে 10:30 বেজে যায়। সবার চলে যাওয়ার সময় চলে এসেছে, মেয়েদের বাসা সবারই দূরে, আর আমারও বাড়ি ফেরার একটা তাড়া ছিল কারণ অনেক রাত হয়ে গেছে। এই তো, কিন্তু ধুনুচি নাচকে মিস করা যায় বলুন তো? তাই ধুনুচি নাচ না দেখে তো আসা যায় না। আপনাদের জন্য ধুনুচি নাচের একটু ভিডিও করে নিলাম, যদিও পুরো ভিডিওটা আমি এখানে দিচ্ছি না কারণ দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি আলাদাভাবে ধুনুচি নাচের একটা রিলস পোস্ট করেছি, যারা দেখতে চান তারা অবশ্যই রিলসটা দেখে নেবেন। এখানে ইসগালকা ইউনিভার্সিটির এই ধুনুচি নাচটা ছিল জ্যামশন হলের কেন্দ্রীয় পূজার মূল আকর্ষণ, এবং এত রাতে এত ভিড় ছিল যা বলার বাইরে। প্রত্যেকটার মেয়ে খুব বেশি এফোর্ট দিয়েছে এই ধনুচি নাচটা করার জন্য, বা তাদের প্রিপারেশন খুবই ভালো ছিল। আমি বেশি কথা বলবো না, আপনারা নিজেরাই দেখুন। আর কার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কে জ্যামশন হলে পুজো দেখতে গিয়েছেন, আমার সাথে যদি কারো দেখা হয়ে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমি বের হয়ে যাব, কিন্তু জুনিয়ররা আসতে দিচ্ছিল না, বললো দিদি ধনুচি নাচটা শেষ করে যান। এই তো তাদের সবার সাথে একটু ভিডিও নিলাম, এত ভালো লাগছিল। আমি খুব খুব মিস করব এই পুজোগুলোকে। আমার দেশের এই উৎসবগুলো আজীবন আমার মনে থাকবে। আর আমি জানি না দেশের আর কোথাও এভাবে পূজা উদযাপিত হয় কি না, বা বিদেশের মাটিতে আসলে এরকম পূজার আনন্দটা বোঝা যায় না। এই তো, এগুলো আমার আজীবনের স্মৃতি হয়ে থাকবে আগামী বছরগুলো। রাত বাজে তখন 11:15। এত বেশি খিদা পেয়েছে, চলে গেলাম আমার প্রিয় জায়গায় পিৎজা বারকে। তাদের পিৎজাটা এত মজা, আর এটা ছিল বড়লোকি পিৎজা। আমি ওদের ওখানে গেলেই বরাবর এই পিৎজাটাই ট্রাই করি। ওদের অলমোস্ট সবগুলো পিৎজাই আমার ট্রাই করা হয়েছে, কিন্তু বারবার যদি আমাকে বলা হয় কোন পিৎজাটা আমি নেব, তাইলে বলবো এই বড়লোকি পিৎজাটা। আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেছিলাম। এখানে একটা চিকেন নাগা উইংস অর্ডার করেছি, এটা এত বেশি ঝাল ছিল আর এত বেশি মজা ছিল বলার বাইরে। এরপর আর ভিডিও নেওয়া হয়নি। তারপর দিন সকালে আমি সকাল সকাল উঠে বাসার পাশে আমাদের একটা খুব সুন্দর পূজা হচ্ছিল, থিমটাও খুব বেশি সুন্দর ছিল, ক্ষুধার্ত একটা থিম ছিল। তো সেখানে অঞ্জলি নিলাম সবার সাথে। এরপর মার একটু ভিডিও নিলাম। এই প্রতিমাটা আমার খুব মিষ্টি লেগেছে, প্রত্যেকটা প্রতিমায় খুব মিষ্টি ছিল। আমার এলাকাতে প্রায় 10টা পুজো হয়েছে, সবগুলো পুজোতে যাওয়া হয়নি কারণ আমি আগের দিন থেকেই জ্যামশন হলে ছিলাম। এই তো, তারপর আবার রেডি হয়ে চলে গেলাম জ্যামশন হলে আমার মায়ের মুখটা দেখতে। এটা আসলে আমার নিজের পুজো বলে মনে হয়, কারণ আমাদের হাত ধরে এই পূজার সূচনা হয়েছে, তাই এটার প্রতি ভালোবাসা আমার অন্যরকম। এখানে রাসবিদ্যা, আমার জুনিয়র সবাই ছিল, তাদের আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না। এখানে সবাই তারা প্রসাদ বিতরণ করছিল, সাথে চলছিল আপনার যজ্ঞ। এই তো, আমি একটু ভিডিও করে নিলাম। আমার যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায়, যেহেতু আমি আমার বাসার পুজো শেষ করেই জ্যামশন হল গিয়েছি। তখন প্রচুর ভিড় ছিল, আর এটা তো বাঙালির সরস্বতী পূজা বলে কথা। এই তো, এরপর আমি দুপুরে বাসায় চলে আসি, আর আমাদের ইউনিভার্সিটি থেকে প্রসাদ দেওয়া হয়। প্রসাদও ছিল খুব খুব মজা। এরপর আবার বিকালে চলে গেলাম পুজো দেখতে। এটা ছিল রাজাপুকুর লাইনের পুজোটা, আর এটা ছিল চেরাগি আজাদি অফিসের সামনের পুজোটা এত বেশি সুন্দর হয়েছে, আমার থিমটা খুব বেশি সুন্দর লেগেছে, এত মিষ্টি মায়ের মুখটা। আর দেখুন, দুর্গা পূজার মতো রাস্তায় ভিড়, মনেই হচ্ছিল না এটা একটা সরস্বতী পূজা। এত বেশি মানুষ পুজো দেখতে বের হয়েছে যা বলার বাইরে, মানে আমার ধারণার বাইরে ছিল সরস্বতী পুজোয় এত মানুষ হতে পারে। লিটারেলি আমার গাড়ি পার্ক করারই কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। চকবাজার থেকে জ্যামশন হল যেতে আমার 1 ঘন্টা 8 মিনিট
কিউট লেগেছে। এখানে সবাই ইস্টগালকার পুজোটা দেখতে আসছিল, আর দেখতে আসার কারণও রয়েছে। পুরো জ্যামশন হলে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরাই একমাত্র ধুনুচি নাচের মাধ্যমে মাকে বরণ করে নিয়েছে। পুজোর আগের দিনের ধুনুচি নাচও আমি আপনাদের সাথে দেখিয়েছি, আর এটা ছিল পূজার দিন। পূজার দিন সবাই মিলে মার আরতি করছিল। এখানে জুনিয়ররা সবাই আমাকে রিকোয়েস্ট করছিল, দিদি আসেন আসেন, এবার শেষ, আপনি আমাদের সাথে একটু নাচ করেন। এই তো এরপর তাদের সাথে যুক্ত হলাম। বলুন তো, এত সুন্দর সুন্দর মেয়েদের নাচ করতে দেখে নিজেকে কি আটকে রাখা যায় মায়ের আরতিতে? তাই তাদের সাথে সামিল হলাম, আর এত ভালো লাগছিল। যদিও আমি খুব কম সময়ের জন্য পুজো মণ্ডপে গিয়েছি, আর বাসায় ফেরারও একটা তাড়া ছিল, আমার সাথে আমার ইনলস ফ্যামিলির মানুষও ছিল। তাই খুব একটা সময় আমি এই বছর থাকিনি, কিন্তু যেটুকু সময় কাটিয়েছি প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করার চেষ্টা করেছি। কারণ এই পুজোটার সাথে আমার আত্মার একটা সম্পর্ক রয়ে গেছে। এটা আমার খুব কাছের পুজো, আমার ইউনিভার্সিটির পুজো, আমার প্রাণের ক্যাম্পাসের পুজো। এই তো এখানে আমি রাজবিদ্যা সবাই মিলে আবার মায়ের আরতিতে যুক্ত হলাম। এরপর সবার সাথে একটু মজা করছিলাম, জুনিয়রদের সাথে, আর রাজবিদ্যাকে নিয়ে সবাই মজা করছিলাম। তাহলে এনজয় করুন ধুনুচি নাচটি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।